السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা
জান্নাতের এই বাগানে আসার বসা, কথা শোনার মতো যে সৌভাগ্য দিয়েছেন, সেই জন্য প্রাণ খুলে মনিবের কাছে সকলেই প্রশংসা করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطان। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী করিম শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, যারা তাদের জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহর জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মসজিদুল ইলা যত মুসল্লি আমরা আছি, পর্দার আড়ালে আমার যে সমস্ত মা এবং বোনেরা, আল্লাহ বলছেন আমাদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য সবকিছু কোরবানি করার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত মুসল্লিরা, হজ একেবারে নিকটবর্তী। জিলহজ মাস আমাদেরকে হাতছানি দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 10 তারিখে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটি সূরা নাযিল করলেন, সূরা আল-ফাজর। এই সূরার শুরুতে এই 10 দিনের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আফদালুল আইয়াম ফিদ দুনিয়া, আল্লাহর নিকট দুনিয়াতে সর্বোত্তম 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কাজে আমরা এই জিলহজ মাসের ভিতরে আল্লাহ বলছেন আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দেন বলে আমিন। কোরআনুল কারীমে আল্লাহ পাক কসম করেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম। আল্লাহ পাক এমন একটা ওয়াক্তের কথা, এমন একটা ওয়াক্তের কসম করলেন, দুনিয়া শ্রেষ্ঠ সময় ফজরের সময়। সুবহানাল্লাহ। ফজরের সময় রাস্তাঘাটে কোনো মুনাফিক খুঁজে পাওয়া যাবে, কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে। ফজরের সময় রাস্তাঘাটে যারা বের হয় তারা নামাজের জন্যই বের হয়, আর তারা অধিকাংশই আল্লাহওয়ালা। সবার খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সর্বোত্তম সময় হলো ফজরের সময়। সুবহানাল্লাহ। আর সর্বোত্তম সময় সবার ভাগ্যে জোটে। আমার ভাইরা, আপনারা তো অফিসে যান, আদালতে যান, ব্যবসা বাণিজ্যে যান, প্রতিদিন আপনার ঘড়িতে একটা অ্যালার্ম দেয়। না জানি অফিসে যদি দেরি হয়ে যায়, তাহলে আমি অফিসে যখন ঢুকবো সবাই আমার দিকে তাকাবে, আমার খুব লজ্জা হবে। একদিন যান, 2 দিন দেরিতে যান, 3য় দিন গেলে আপনার বেতন থেকে কিছু কেটে নেওয়া হয়। এরপরে যখন আপনার দেরি হতেই থাকে, আপনি চিন্তা করেন না দেরি করা যাবে, আপনি মোবাইলে একটা অ্যালার্ম দেন অথবা স্ত্রীকে বলে রাখেন আমার যেন দেরি না হয়, সে করো আমাকে জাগাই দিবা, টাইম মতো আমি অফিসে পৌঁছে যাব। অফিস টাইমটার দিকে একটু তাকান, আর ফজরের নামাজের সময়টার দিকে একটু তাকান।
নবীজি বললেন ওই যে অন্ধকারের ভিতরে ভিতরে যে মানুষগুলো মসজিদে চলে যায় কিয়ামতের দিন ওই অন্ধকার তার জন্য আল্লাহ পাক নূর বিছানো রাস্তা বানায়। সূর্য উঠে গেল, ঘুম ভাঙে না। ঘড়িতে যখন অ্যালার্ম বাজলো, জলদি করে ঘুম ভেঙে গেল। কেন? অফিসে যাওয়া লাগে। ফজরের সময় রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, মসজিদে কোনো ওই রকম ভিড় নাই। কিন্তু যখন অফিস আদালতের সময়, বাসে জায়গা নাই, ট্রেনে জায়গা নাই, লঞ্চে জায়গা নাই, বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটছে আর ছুটছে আমার জন্য দেরি না হয়ে যায়। আমার ভাইরা, এই টেন্ডেন্সি যদি নামাজের মধ্যে থাকতো, আরে আমার ফজরের জামাত যদি মিস না হয়। আল্লাহ নবী বলেছেন, যারা ফজরের সময় কাঁদে, যোহরের সময় যারা মসজিদের জন্য কাঁদে, আসরের সময় আযান হওয়ার আগে অন্তরটা কেঁপে উঠবে, মাগরিবের সময় এশার সময় নবীজি বললেন যারা অন্তরটা মসজিদের জন্য পড়ে থাকবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মহব্বতে আল্লাহ পাক তাকে আরশে আজিমে ছায়া দিয়ে দিবে। ফজরের সময়টা এতই মর্যাদাবান, আল্লাহ নবীর সাহাবীরা যত গরম হোক আর শীত হোক ফজরের নামাজটা জামাতে পড়তে। নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ নবী বললেন অর্ধেক রাত ইবাদত করার সওয়াব আল্লাহ ওই মুসল্লির আমলনামায় লিখে দেন। আল্লাহ নবী বললেন শুধু তাই না, ও আমার ভাইরা, নবীজি বললেন যে ব্যক্তি এশা নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমায়, আল্লাহ নবী বললেন এশা নামাজ পড়ে ঘুমাও আর ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করলো, নবীজি বললেন সারা রাত ঘুমিয়ে থাকার পরেও আমার আল্লাহ পাক ওই প্রত্যেকটা রাতকে আমার আল্লাহ পাক নামাজের সমান সওয়াব দিয়ে দেন। ফজরের এত মর্যাদা, ফজরের বাতাসটা নির্মল, ফজরের বাতাসটা হলো মানুষের বেঁচে থাকার জন্য বড় অবলম্বন। যে বেশি যত ফজরের নামাজ পড়তে পারে সে তত ভালো অক্সিজেন গ্রহণ করে, আমার আল্লাহ পাক তাকে অনেক রোগ থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। সারা রাত কালো ধোঁয়া, অক্সিজেনের ভিতরে যত দূষিত সব দূষিত পদার্থগুলো বিলীন হয়ে যায়, ফজরের সময় অক্সিজেনটা একেবারে মাশাআল্লাহ খুবই চমৎকার। যারা ফজরের এই সময় রাস্তা বের হয়, আল্লাহ পাক তাদের গোটা জিন্দেগিকে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ফজরের মর্যাদা দিয়েছেন কে? আমার ভাইরা বিশ্বাস করেন, যে জাতি ফজরের সালাত আদায় করে ব্যবসা শুরু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জাতিকে আল্লাহ বরকত দিয়ে দেন। আপনি দেখবেন আরব দেশে যাবেন, ফজরের আযান হয়ে গেছে, সব দোকান খুলে গেছে। সুবহানাল্লাহ। দোকান ফেলে রেখে নামাজ পড়তেছে, নামাজ শেষ করে এসে তারপরে বেচা কেনা চলতেছে। এই জন্য ফজরের ভিতরেই বরকত। এই জন্য অতীতে যারা মহাবিজ্ঞানী ছিলেন তারা ফজরে ঘুমাতেন না, ফজরে ঘুমায় কাপুরুষ। কিন্তু আজ সমাজে পুরুষের চাইতে
কাপুরুষের সংখ্যা কম নাকি বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও বলে আমি। আমরা তো আসলে নাজাত পাবো কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের আমল দিয়ে নাজাত পাবে, আমল দিয়ে নাজাত পাবে না। আল্লাহ পাক যদি মাফ না করে কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছেন, ছেলে মেয়ে, পরিবার, সন্তান সন্ততি, অক্সিজেন, আলো, বায়ু, বাতাস, শরীর, দেহ, মন, এত নিয়ামত দিয়েছেন। শুধুমাত্র একটা নিয়ামত, 1000 বছর সেজদা দিলে ওই নিয়ামতের শুকর আদায় হবে? আল্লাহ হজরের সময় আমাদের ঘুম থেকে জাগায় দাও বলে আমি। বড়ই অন্যায় হয়ে যায় শরীরের উপরে। ফজরের নামাজ নিয়মিত যাদের মিস হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকা নিরর্থক। ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে চলে যায়, অথচ দাড়ি পেকে গেছে, মসজিদে যায়। আল্লাহ তুমি আমাদেরকে মসজিদে যাওয়ার তৌফিক দাও বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের কসম, ফজরের কসম আল্লাহ নবী কেন করলেন? আল্লাহ পাক কেন করলেন? নবীজি বলেছেন এই নামাজের ভিতরে 2 রাকাত নামাজ আছে। ফজরের সুন্নাত 2 রাকাত নামাজ আল্লাহ নবী ঘরের ভিতরে পড়তেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ঘরটাকে শয়তানের মুক্ত রাখো। নবীজি ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, সুন্নাত নফলগুলো বাড়ি গিয়ে পড়তেন, অথবা আল্লাহ নবী ঘর থেকে নামাজ পড়ে তারপরে মসজিদে আসতেন। নবীজি সুন্নাত 2 রাকাত পড়তেন। আমি আরো বলেছি ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ নবী প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কোন সূরা বলেন? মাশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লো সুন্নাত নামাজে, আল্লাহ নবী বলেছেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব যদি একবার মানে দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি একবার দেওয়া হয়, আল্লাহ নবী বললেন ওই 2 রাকাত নামাজের ওজন বেশি হয়ে যাবে। এত মর্যাদা ফজরের নামাজের। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও বলে আমি। ও আমার মায়ের, আমার বোনেরা, মা তোমাকে বলি মা, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকান, খাদিজা, ফাতেমা যারাই ছিলেন এত আল্লাহওয়ালা ছিলেন, তারা নামাজের দিকে সবচেয়ে বেশিরভাগ মোতাওয়াজ্জা ছিলেন। মায়েরা বেশি নামাজ পড়তেন। আল্লাহ নবীকে তার স্ত্রীরা এত বেশি সহযোগিতা করেছেন, ওসুর পানে আল্লাহ নবীকে তার স্ত্রীরা এনে দিয়েছেন। আবার আল্লাহ নবী বিশ্ব নবীকে যেমনি করে তার স্ত্রীরা মহব্বত করেছেন। বাবা আপনাকে বলি, আল্লাহ নবী বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাআল যাওজা, স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য হবে, ওয়া হামালাত ফাদাহা, আর নিজের সতীত্ব পর্দাটা রক্ষা করবে। আল্লাহ নবী বলেছেন ইলা দাউদি ফিল জান্নাহ, কাওয়াতের দিন বলা হবে জান্নাতের 8টা দরজা ওই জালেশ্বরের মসজিদের বিলাল আশেপাশে যত মা-বোনেরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই জান্নাতের সব দরজা খুলে দাও। যারা এই 4টি আমল করেছে, যেটা দিয়ে বলে যায় জান্নাতে চলে যাবে। এই যে আল্লাহ ঘরের ভিতরে আমাদের পরিবেশ করাবেন, বরকত দিবে কে? আল্লাহ। নামাজের সময় মহিলাদের কথা শুনলে নামাজে মন বসে না, কিন্তু ঘরের ভিতরে অনেক জায়গা আছে মহিলারা যত্ন করে, বাচ্চারাও করে,
এর মধ্যে নামাজ পড়তে বাধ্য হয়, এমন সংসার আছে না? স্বামী নামাজ পড়ছে, স্ত্রীর কোনো খেয়ালই নাই, ঝগড়া চলতেছে, টিভি চলতেছে, আর না হয় পাশের স্বামীর সাথে গল্প চলতেছে। স্বামীকে নামাজ পড়ে, বড় উচিত ছিল স্বামী যখন নামাজ দাঁড়াবে নামাজটা আগায় দেওয়া, তার দরজাটা একটু সাফাই দেওয়া, কোন মহিলার কণ্ঠ, বাচ্চাদের কণ্ঠ যেন নামাজে ডিস্টার্ব না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমার মা বোনরা, আপনারাও যখন নামাজ পড়বেন চেষ্টা করবেন, কারণ নামাজ পড়লেই কবুল হবে না। আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আমার মা বোনেরা ঘরের ভিতরে নামাজ পড়তেছেন ঠিকই, কিন্তু নামাজে যদি মন না থাকে, দরদ না থাকে, নামাজের মধ্যে বিনয় যদি না থাকে, সারা জীবন নামাজ পড়বে, ওই নামাজ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? নামাজ পড়তেছেন ঠিকই, কিন্তু নামাজে মন নাই। মা ঘরে বসে আছেন, ওযু করে রাখেন, 2 রাকাত সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে না, আমার আল্লাহ পাক আপনি বলে দিবে সুবহান। আমার ভাইরা, সেই ঘরের স্ত্রী আল্লাহ দিনদার বাদশা, সেই ঘরের মেয়েটা তাহাজ্জুদ করে আল্লাহর কসম করে বলি, ওই সংসারে কোনো রিজিকের অভাব থাকতে পারে না। ঠিক কি না? সেই ঘরের মায়েরা, সেই ঘরের স্ত্রীরা, সেই ঘরের বোনেরা আল্লাহকে ভয় করে সেজদা দেয়, আল্লাহর রহমত আর বরকত বৃষ্টির মতো নাযিল হয়। সুবহান। কিন্তু যদি বেনামাজি হয়, বলে অনেক ঘরের মধ্যে আছে, নামাজ না পড়লে কি হবে, পর্দা না পড়লে কি হবে, ঈমানটা ঠিকই আছে। যার নামাজ নাই, যার পর্দা নাই, তার আসলে ঈমান নেই। ঠিক কি না? আল্লাহ আমার মাহবুবদের বোঝার তৌফিক দাও বলে আমিন। আপনি ঘরে আছেন, বাচ্চারা দুষ্টামি করে, একটু বলে নেন, বাচ্চাটাকে একটু বাইরে যান, বউ তুমি ওযু করে নামাজটা পড়ে নাও। স্ত্রীর তো সওয়াব হলোই, সন্তানটা আপনি ধরার কারণে আপনারও সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এর অভ্যস্ত নাই, সুবহানাল্লাহ বলবেন না? সমান খুলে বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তাইকে বললেন ফজরের কসম, আর 10 দিন রাতের কসম, ওয়ালায়ালিন আশ, 10 দিন জিলহজের 10 দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব একটু সুন্দর করে 10 দিনের বিষয় মানাসিকুল হজ দিয়েছেন। এই হজের 10 দিনের একটা প্যাকেজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা মিন আইয়ামিন এমন কোন দিন নাই আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, আল আমালু ফীহি মিন আশরাতিল হজ, সিলহজ মাসের যে আমল করা হয়, এই 10 দিনের মতো পছন্দের দিন আল্লাহ নবীর কাছে আর বড় নাই। কিনা ইয়া রাসূলুল্লাহ, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এটা দামি? ফাআকবার আমরুহু, আল্লাহ নবী বলতেন দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী তাকবীর, এবার নবী বললেন, ওয়া
সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় যদি জিহাদ করা হয়, তার চাইতে এই 10 দিনের যে আমল করা হয়, ওই আমল করাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 10 দিন জিলহজের মাসের এই 10 দিন, প্রথম 10 দিন আপনি কি করবেন? আবার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশেষ করে যে আমলগুলো করতেন, আসিয়াম, এই 10 দিন আল্লাহ নবী রোজা রাখবেন। আল্লাহ আকসার মিনাত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, আল্লাহ নবী বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করতেন। ওয়াত তাহলিল, বেশি বেশি করে করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله الله الشري رحمة للعالمين। এই 10 দিনে বেশি করে আল্লাহ আনুগত্য করতেন। এর মধ্যে আযাবুল যিকর, আবার আল্লাহ নবী বিশ্ব নবী বেশি করে জিকির করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটা জিকির। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ইস্তিগফার, আল্লাহ নবী বেশি বেশি করে তওবা করতেন, ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারা সব পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বেশি বেশি করে ইস্তিগফার করতেন, তওবা করতেন। আমার মায়েরা, আমার বোনেরা, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে আমাদের এই সময়। আমার ভাইয়েরা, আমার মায়েরা, হজের এই মৌসুমে কাবার দিকে তাকায় আছে, চোখ দুটো দিকে যদি আপনার পানি বের হয়ে যায়, আল্লাহ নবী বলেন, চোখ দুটো দিকে পানি ঝরতে দেরি হবে, আমার আল্লাহ গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ করো না। যত গুনাহ তোমার হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন। নবীজি বলতেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী লা আতুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বারের বেশি তওবা করি। আল্লাহ, আপনারা তো তওবা করতে জানিও না, করিও না। আল্লাহ মসজিদুল ইলার মুসল্লির তওবা তুমি কবুল করো বলে আমিন। আমার ভাইরা, তওবা যতক্ষণ আছে ততক্ষণ গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু আপনার যখন জমানের কথা বের হবে না, আপনার চোখ দুটো জীবনের মতো যখন বন্ধ হয়ে যাবে, নাকি আর নিঃশ্বাস নাই, পাঁচ আর চলে, হাড় বন্ধ হয়ে গেছে, ঠোঁট দুইটা বন্ধ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, কেউ ডাকলে আর আপনি শোনেন না, আপনি যত চেষ্টাই করেন তখন আর জিকির তওবা কাজ হবে না। এই জন্য সময় আছে, তওবা করে গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিলহজ বছরের প্রথম 10 দিনে বেশি বেশি তওবা করতেন। আল্লাহ নবীর চোখ থেকে পানি ছড়াতেন। সাহাবীরা বলতেন, নবী কেমন ভাবে পানি ছড়াতেন? আল্লাহ নবী মনে হয় যেন বাচ্চা শিশুর মতো বোবায় বোবায় কাঁদতো। সুবহানাল্লাহ। চোখের পানির বড় দাম। আমি আগেও বলেছি, তোমার কেউ যদি আমার আল্লাহর ভয়ে চোখ থেকে একটা ফোঁটা পানি ঝরায় যায়, আল্লাহ নবী বলেন ওই চোখের পানি কোনোদিন জাহান্নামে যাবে না। ওই এক ফোঁটা পানির কারণে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি তোমাকে বলি না, অপমান, অন্যের হক নষ্ট করবে না, স্বামীর হক নষ্ট করবে না। ও আমার ভাইরা, খবরদার শিরক করা যাবে না, হক আর নষ্ট করা যাবে না। এই দুইটা গুনাহ বাদে যত গুনাহ আছে আবার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাফ করা মালিক কে? আল্লাহ। এই জন্য এই 10 দিন যত বেশি করা যায় তওবা ইস্তিগফার, বেশি বেশি তওবা করবে, বেশি বেশি ইস্তিগফার করবে, খুশি হয়ে যাবে কি? আল্লাহ। والصلاة على النبي صلى الله عليه وسلم। সবাই আছে আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সময় পেয়েছেন দুরূদ ইব্রাহিম পড়েন। সময় পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ নবী বলেন, এমনি করে যারা আমার প্রতি দুরূদ পৌঁছাবে আবার আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ করবে কে? আল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, জিলহজ মাস চলে আসছে, ওয়া বিররুল ওয়ালিদাইনি। জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কাজ হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, খেদমত করা। দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত মা বাবা। আর সেই ঘরের ভিতরে মা আছে, আমি আগেও বলেছি, সেই ঘরের ভিতরে মা আছে, বাবা আছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিদেশে চায়না, রাশিয়া, জাপান, বিভিন্ন দেশের বৃদ্ধ মানুষগুলো, বয়স্ক মানুষগুলোকে বোঝা মনে করে, অথচ ইসলাম বলেছেন তারা বোঝা নয়, তারা তোমাদের জন্য এমন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াসিকা দিলেন, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি। বলেন সবাই, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আমার রব, আমার বাবা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করে দিল করে বড় করেছে, আল্লাহ তুমি আমার বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ কত সুন্দর শিখায় দিলেন। আজ যারা ইসলাম বিদ্বেষী, যারা বেশি আধুনিক, যারা সন্তানকে জজ ব্যারিস্টার বানায়, যারা সন্তানকে লাল বাহাদুর বানায়, যারা সন্তানকে বিভিন্ন বিদেশের ইউনিভার্সিটিতে পড়ায়, এক সময় এই মা বাবাকে হয় বৃদ্ধাশ্রমে যেতে হয়, আর না হয় ঘরের ভিতরে থেকে থেকে সরে অসুখে পচে পচে তারপর পড়তে হয়। মুসলমান ঠিক কিনা? এই জন্য সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, দিনদার বানাবেন। আমি বলতেছি না যে কালকে মাদ্রাসা ভর্তি করে দেন, না, আপনার সন্তানকে দিন শেখান, ইসলাম শেখান, আমল শেখান, কোরআন তেলাওয়াত শেখান, কোরআনের অর্থ তেলাওয়াত করতে শেখান, নামাজি বানান। বাবাকে মর্যাদা শুধু দেবে না, মাথায় তুলে রাখবে। পৃথিবীতে কোনো ইতিহাস নাই, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মসজিদের ইমাম, ওয়াজকে যদি খাদেম হয়, তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন কোন নজির পিতা মাতা
বিশ্বনবী বলেন, কেউ যদি মায়া নজরে মায়ের দিকে তাকায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই সেই মা নবী বললেন, দুনিয়াতে কার দোয়া কবুল হবে কিনা জানা নাই, কিন্তু আল্লাহ নবী বললেন মুস্তাজাবুদ দাওয়াত, তিনজনের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, এক নাম্বার হলো মুসাফির, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে কবুল হয়ে যায়। দুই নম্বর হলো মাসলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়, তার সাথে আল্লাহর সাথে বেশি পার্থক্য থাকে না। মাসলুম ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বাবা হাত তুলতে দেরি হয়, কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ এই বাবার জন্য বেঁচে আছে, তাদের হায়াত বাড়ায়। আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আমিন। আর বাবার জন্য আছে সন্তানদেরকে মহব্বত আর ভালোবাসার তৌফিক দাও বলে আমিন। আমিন। ভালোবাসার ভালোবাসায়, মামার ভালোবাসায় কোনো খাত থাকে, কিন্তু আজকাল যা হয়ে গেছে, আরে মা বাবা সন্তান বিদেশে থাকে, বিদেশ থেকে সব টাকা পাঠাইছে বাবার জন্য, বাবা তার যে পছন্দের ছেলেটা তার নামে সব দিয়া বিদেশের যে ছেলেটা তার পথে বসাই দিচ্ছে। এরকম বাবা আছে না নাই? আহা, খবরদার, বাবা হয়েছে চক্ষু দুইটা থাকবে সমান, যদি না হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার অর্থ হয়ে ওঠা লাগবে, কারণ আপনি সন্তানকে ঠকিয়েছেন। আল্লাহ বাবাকে হেদায়েত দাও বলে আমিন। অধিকাংশ বাবা তার সন্তানের জন্য সব বাবাই সব উজাড় করে দেয়। সন্তানের অসহায় হয়তো কিছু বাবা এদিক সেদিক হয়ে যায়। আল্লাহ যেন এই বাবাদেরকে সরাসরি পথ দেখান করে আমিন। আপনি সন্তান এই জন্য বেয়াদবি করতে পারবেন না। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানজনক ব্যবহার করবে, বোঝাবে। আল্লাহ পাক যেন সন্তানদের সাথে বাবা মার সাথে সম্পর্কটা মধুর বানায় দেন বলে আমিন। তুমি সন্তান, তোমার কাছে সবচেয়ে বুজুর্গ হলো তোমার বাবা। আগের যুগে দেখতাম, আমি ছোটবেলায় দেখেছি, আমার নানা বাড়ি যখন আমি থাকতাম, আমি দেখেছি গাছের বড় পেঁপেটা, বড় কাঁঠা প্রথম যেটা হইতো ওইটা আগে হুজুরের বাড়ি পাঠাই অথবা কৃষ্ণের কাছে, অথচ ঘরের ভিতরে যাত্রা খবর হয় সে মা বাবা আছে, সেই মা বাবাকে কিন্তু খাওয়ায়। আল্লাহ রহমত আর বরকত পেতে হলে বাবাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মায়ের বুকে খাবার তুলে দিতে হবে। আল্লাহ পাক কিসমত খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিলহজ মাস আপনি বাবার খেদমত করলেন, এবার আল্লাহ নবী বললেন ওয়াসিলাতুল আরহাম, তোমার আত্মীয় স্বজন যারা আছে এই 10 দিনে তাদের সাথে সুসম্পর্ক যারা আছে একটু খোঁজ খবর নাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় সেজন্য একটা কবিরা গুনাহ করে ফেলে। নাউযুবিল্লাহ। ভাইয়ের সাথে ভাই, ছেলের সাথে মা, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, পূর্ণ বিষয় নিয়ে জমি জমা টাকা পয়সা মনোমালিন্য হয়ে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক। ওই দিন দেখলাম মেয়ে তার বয়ফ্রেন্ডের বাড়ি চলে গেছে। বাবা বেচারা একটা মেয়ে চিন্তা করলো, আরে মেয়েটা ছাড়া আমার সংসার কেমনে চলবে। সে যে সেই ছেলের বাড়িতে গিয়া অসহায়ের মতো বলতেছে, মা তুই বাড়ি চল। সবার সামনে অপমান করলো, আমি লোকটা চিনতে সে আমার বাবা। সুবহান বলে নাউযুবিল্লাহ। আর বাপ হয়ে এমন সে আয়েশা তারপরে এই মেয়েটার ত্যায্য করে দিয়েছে। নাউযুবিল্লাহ।
ইসলাম এটা সমর্থন করে না। আপনার মেয়ে চলে গেছে ভালো কথা, তার কিন্তু আপনি বাবা হয়ে তার থেকে এই কাজটা করা ঠিক হবে? আমি বলতে চাই যে সমাজটা কোথায় চলে গেছে। নিজের মা, নিজের বাবা, নিজের ভাই কোন হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আর ভাই তার বউয়ের প্রেম ভালোবাসায় আর মহব্বতে এত ডুবে আছে, হাসপাতালে গিয়ে বোনকে দেখার মতো সময় আপন ভাইয়ের হয় না। এটাই হচ্ছে বাস্তব, এটাই সমাজ, এটাই আল্লাহ রাসূল আল্লাহ বলেন, খবরদার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা। জিনা করলে যে গুনাহ হয়, আল্লাহর সাথে শিরক করলে যে গুনাহ হয়, মানুষের হক নষ্ট করলে যে গুনাহ হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা এর চেয়ে মারাত্মক গুনাহ করা। নাউযুবিল্লাহ। কাজে আমার ভাইরা, কারোর সাথে যদি একটু দুঃসম্পর্ক থাকে, একটু খারাপ সম্পর্ক থাকে, রাসূলুল্লাহ বললেন যে আগে সালাম দেয়, যে আগে তার সাথে একটু কথা বলে, এই সারা যতদিন কথা বন্ধ ছিল ততদিনই পুরো সন্তা যে আগে সালাম দিয়ে রাত ভরায় সে বেড়ে গেল। সুবহানাল্লাহ। আপনার সাথে কারো বড় একটা আছে, একটু সালাম দেয়, প্রথম দিন একটু সালাম, তারপর সে চিন্তা করবে কি ব্যাপার, সালাম দিল যদি এতদিন পর কথা নাই কথা নাই, তার মনের মধ্যে আর ঘুম নেই, আর একটু সালাম, দ্বিতীয় সালাম দিয়ে হাত কাটার ভাই আপনি আমার প্রতি কষ্ট হয়েছেন, ভাই আল্লাহর রাস্তা আবার মাফ করে দিন। কেউ নাই আপনি যদি মাফ চান, কোনো অসুবিধা আছে? কেউ শুনলো না, শুনলো কে? আপনি তো রাগ থেকে বেঁচে গেলেন। আজকে আপনি একজনের সাথে রাগ করে আসবেন, লোকটাকে কষ্ট দিয়ে আসবেন, একটু পরে হয়তো শুনতে পেতে পারেন লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে, নিজেকে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে? এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমিন। আমার দয়াল আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিলহজ মাসের 10 দিন তোমরা কি করবে? ওয়াকিরাতুল কুরআনুল কারীম। এই জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআন যে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন পড়লে কথা বললেন যার সাথে, তিনি কে? আমার আল্লাহ পাক এমন একটা কিতাব নাযিল করেছেন, এই কিতাব জান্নাতে যাওয়ার জন্য একটা গ্যারান্টি। সুবহানাল্লাহ। এই কিতাব সে যত পড়বে তার কালো অন্তরটা তত বেশি সাদা হয়ে যাবে। সুযোগ আছে একটু পড়ে দেন, চোখ খোলায় দেন, সুযোগ আছে ঘরের ভিতরে কেউ নাই কিংবা কেউ থাকলেও এক ঘোড়ায় নিয়ে কোরআনটাকে সঙ্গী বানায়। আপনার সুন্দর একটা জামা আছে, কোথাও গেলে ওই জামাটা পরে যান। সুন্দর একটা টুপি আছে, সুন্দর একটা প্যান্ট আছে, সুন্দর একটা শু আছে আপনার, কোথাও গেলে এই পোশাকটা আপনি পরেন। কিন্তু আপনার ঘরে কি আপনার জন্য নিজস্ব একটা কোরআন কি আছে যে আমি প্রতিদিন যে যখন ছেলেকে বলবেন বাবা কোরআনটা নিয়ে আসো তো, তখন ছেলে বুঝবে, মেয়ে বুঝবে, বউ বুঝবে, তার সে কোরআন পড়ে বইটা চাইতেছে। এটা আছে কিনা আমি জানি না, তুমি এটা করে দিবে, খুশি হবেন কি? এই কোরআন আপনার, আপনি পড়বেন। আপনি কোরআন কিনেছেন তার মানে ভালোবেসেই কিনেছেন, যা করতে পারেন। নবীজি বললেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 টা করে সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘুমানোর সময় কোরআনটা একটু হাতে নেন। আসলে বাস্তবতা ভিন্ন। হুজুর আপনি তো খালি কয়ে যান, এটা খালি এত সহজ, বাস্তবতা বড় কঠিন। এই জন্য দুনিয়া হলো ফেতনা। ওয়ালা তুলহিকুম, তোমাদের সন্তান ছেলে মেয়ে, তোমাদের স্বপ্ন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। আজকে যেটা আমরা এই ধ্বংসের কূপে পড়ে গেছি,
অধিকাংশ পরিবার আজ ইবাদত নাই, আমল নাই, আখলাক নাই, তেলাওয়াত নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, লারে লাখা চলছে গাড়ি, যাত্রা বাড়ি, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। আল্লাহ আমাদেরকে ইবাদত করার পরিবেশ তুমি তৈরি করে দাও বলে আমিন। কোরআন একটা দিয়েছে, বালিশের কাছে রাখে কিংবা পাশে রাখে, ঘুমিয়ে আসে, ঘুম আসতেছে না, পরে বুকের উপরে বলব আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দেখবে কোন ভাবে ঘুম এসে গেছে, কোরআনটা বুকের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলেন সারা ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই আমলগুলো নাই। ভাই আমার আমল ছাড়া জাকাতে যাওয়ার সুযোগ, অফিসে আছে আপনার টেবিলে সব আছে, এক কোণে একটু কোরআন শরীফ রাখবেন, কোরআনটা রাখবেন, আপনার টেবিলটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার জীবনেও ঘুষ দূরে থাক, কেউ আপনার দিকে ওই খারাপ পয়সা নিয়ে তাকানোর সুযোগ নেই। সাথে কোরআন শরীফ আছে, আর আপনি যদি চিন্তা করেন কোরআন শরীফ আছে তাতে কি বেটা ফোন হয়, আর আমি না করলাম না, তুই তো আছিস বুকায়, এরকম কিছু শয়তান আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আমার ভাইরা, জিলহজ মাস অনেক বড় নিয়ামতের মাস। আল্লাহ পাক বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন বলে আমিন। এবার রাসূলুল্লাহ বলেন ওয়াতাকবীর, বেশি বেশি করে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি করে তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলিলের মাস, যা আমি একটু আগেই বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ যতবারে এই কালেমা পড়বেন, ওয়া তাহমিদ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো পড়তে থাকবেন যত বেশি পারেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়া ইরাকাতিদ দামি ইয়াউমুল ঈদ, ঈদের দিন রক্ত প্রবাহিত করো। তার মানে হলো কুরবানি দাও। কুরবানি দেওয়া এটা ওয়াজিব, যার সামর্থ্য আছে খবরদার ভাইয়া কি পড়াতে করেন। অনেকে চিন্তা করে কোনো মতে একটু সাইডে গেলেই তো আমার 30,000 25,000 হয়ে যাবে, আর নাহলে 40,000, এই পুরুষটা হুজুর বলে না, কি অবস্থা। খবরদার একদিকে কৃপণতা করবেন, দেখবেন বড় একটা হাসপাতাল করেছে, 1 লাখ টাকা চলে গেছে, কোনো সন্দেহ নেই। একদিকে কৃপণ হবে না, আর একদিকে আল্লাহ বকিল হয়ে সব শেষ করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করে বলি আমিন। আমরা চাই আল্লাহ আমাদের সবাইকে তুমি, ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী, মা বাবা সবাইকে তুমি সুস্থ রাখো বলে আমিন। আল্লাহ যারা হাসপাতালে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে আল্লাহ আমাদের ঘরে ফিরে দাও বলে আমিন। আমার আল্লাহ পাকের হাবিব বলেন যে ঈদের দিন তোমরা কুরবানি করবে, যাবেহ করবে, কার নামে? আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন নিশ্চয় আমার সালাত, ইন্না সালাতি, আমি সালাত আদায় করতেছি, ওয়া নুসুকি, আর আমি কুরবানিটা করতেছি, ওয়া মাহইয়ায়া, আমার মৃত্যু, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, তার মানে হলো আমার জিন্দেগিতে যা আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সবটাই যার জন্য, তিনি আর কেউ নন, তিনি কে? আমার আল্লাহ তিনি খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন তোমরা কুরবানি দাও, ওই কুরবানির গোশত আমি খাই না, ওই পশম আমি চাই না, চামড়াও আমি দেখি না, কিন্তু আমি আল্লাহ দেখি তোমাদের কার কতটুকু তাকওয়া, আল্লাহর ভয় কতটুকু। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেছেন কেউ যদি ঈদের দিন আরে গরুটা বিসমিল্লাহ আল্লাহু আকবার হালাল পয়সা দিয়ে যদি জবাই করে, বিসমিল্লাহ বলে যখন জবাই করবে, রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আরশে আজিমে কবুল হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আমরা কোরবানি দেব, আল্লাহ আমাদের কবুল করেন বলে আমি বলি খুব কম মানুষ এই বছর অবস্থা বেশি ভালো। এখন অন্তত আমি হয়ে যান, আল্লাহ পাক নিয়ত করে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই খুলে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির সামর্থ্য দিয়ে দাও বলে আমিন। অন্তত একটা নাম্বার আল্লাহ ভাই দিতে পারি সে তৌফিক দাও বলে আমিন। যারা একটা দেওয়ার তৌফিক আছে তারা একটা দিয়া বাকিদেরকে যেন কোরবানি গোশত খাওয়া তৌফিক দেয় বলে আমিন। আমার ভাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 দিন রোজার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন সাওম বিল ইখলাস সিয়াম ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফা দিবসে কেউ যদি আল্লাহর জন্য রোজা রাখে, আবার আল্লাহ নবী বলেন يكفر السنة الماضية والباقية، يكفر السنة الماضية سنتين। আমার আল্লাহ কোরআন নবীর হাদিস বলেছে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছর আর সামনের 1 বছরের এই 2 বছরের গুনাহ মাফ করে দেয়। সেই জন্য আমরা যেন রোজা রাখতে পারি। আরো কথা ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি হায়াত তাইয়্যিবা দান করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে যেন এই জিলহজ মাসের 10 দিন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে ভালো ভালো আমল করার তৌফিক দেয় বলে আমিন। হুজুর আমল টাও কি করব, এই 2 দিন ধরে যা শুরু হয়েছে দেশের অবস্থা, তাতে আপনি বলতে সবসময় তা আপনারা দেখতেছেন, লক্ষ্য করেছেন। আমি যে ভাই 1 ঘন্টা হয়ে গেল, একটা কথা আমি কিন্তু বলে দিই, শেষ দিয়ে একটা কথা বলতে চাই। কারণ প্রতি সময় কম বেশি আমি বলি, হয়তো অনেকে কষ্ট পান কিনা আমি জানি। এই যে বাংলাদেশে এখন যা হইতেছে, এই একজন মেয়র নিয়ে শুরু করছে। আচ্ছা, আপনি যদি মেয়রই হন ভালো কথা, তাহলে মেয়র হওয়া মানে কি? ওই নির্বাচনকে আপনি কি করলেন? বৈধতা দিলেন। আচ্ছা, ওই নির্বাচন যদি আপনি বৈধতা দেন, তাহলে বাকি সিটি কর্পোরেশন করে কি পাবো? তাহলে নির্বাচন করে বৈধতা দেন। আচ্ছা, বাকি নির্বাচন গুলো যদি আপনি বৈধতা দেন, তাহলে জাতীয় সংসদের সমস্যা। যাই হোক, আমি আর বেশি বাড়াতে চাই না। আল্লাহর কাছে শুধু এতটুকু সাহায্য চাই যে ষড়যন্ত্র আমার দেশকে করতেছে, কিছু বোবা শয়তান বসে আছে, কিছু হুতুম বাজা বসে আছে। একটা বাগান নষ্ট করার জন্য একটা হুতুম বাজাই যথেষ্ট, কিন্তু আজকে উপদেষ্টাদের মধ্যে ডানা ডানা হুতুম বাজা বসে আছে। আল্লাহ জানে দেশের কয়টা বাজবে, কথা বাকি। সেজন্য আমরা কিছুই করতে পারবো না, আমরা পাই দোয়া করতে। তবেই বাংলাদেশ মনে রাখা উচিত যে ছোট ছোট ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা যারা সাঁতার শিখে গেছে। আমি যখন মিশরে ছিলাম তখন তাদেরকে বলছিলাম যে ভাই, প্রেসিডেন্ট মোবারক তো চলে গেল, এখন সামনের দিনগুলোতে কি হবে যদি আবার এরকম কেউ আসে? তাই সাঁতার যেতে আমরা শিখছি, কাজেই নদীতে পড়ার কোনো ভয়। আমার এই বাংলাদেশের মানুষ এই দীর্ঘ 17 বছর পর যেহেতু সাঁতার শিখে গেছে, আগামীতেও সাঁতার শিখবে। সালেহ পাইবা এই জমিন থেকে উত্থান করবেই করবে, তোমার সন্দেহ নাই। দেখতে আল্লাহ পাক সালেহ মুক্ত এই সমাজটাকে তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি বরকত পাই করে দাও বলে আমিন। সারা রয়ের পাঁচটা খোলা আজ হোক কাল হোক এই জমিনে তাদের বিচার হবেই হবে, এতে বড় সন্দেহ। আল্লাহ পাক এই দেশের মানুষ পুরো পেরেশানির মধ্যে আছে, কখন কি হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের পেরেশানিগুলো দূর করে দাও। আমিন।
আল্লাহ আমাদের সকলের চোখে মুখে অনেক কথা কিন্তু বলতে পারে না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের সাহায্যকারী আল্লাহ। যাদেরকে দিয়ে দেশটা চালাইলে সুন্দরভাবে চলবে আল্লাহ, সেই রকম লোকগুলো বা যারা আছে যদি এদেরকে সংশোধন হওয়ার সুযোগ থেকে সংশোধন করে হলো আল্লাহ তুমি দেশের কল্যাণে কাজ করার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ মসজিদুল মুসল্লি যারা আছে সেই দল করুক না কেন সবাইকে মিলে মিশে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ আমাদের মুসল্লিদের ভিতর থেকে যাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ বাবা যাদের অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলো যারা আল্লাহ অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তোমার কাছে বলছি আল্লাহ এদেরকে তুমি মেধাবী বানাও, দিনদার বানাও, পরস্কার বানাও, আল্লাহওয়ালা বানাও। তোমার আল্লাহওয়ালা নেক বান্দাদের সাথে আমাদের ছেলে মেয়েগুলো শামিল করে নাও। আল্লাহ তোমার কাছে বলি এই মসজিদটা তোমার আল্লাহ তুমি বরকত দাও আর মাগফিরাত দিয়া এই মসজিদটাকে তুমি করে দাও। আল্লাহ জিন ইনসান যারাই নামাজ পড়ে প্রত্যেককে আমরা দুনিয়াবী সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ দিনদার পরস্কার হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি রিজিকে বরকত দাও, আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও, আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ সমস্ত পেরেশানি আর সমস্ত ঋণ থেকে আল্লাহ তুমি মসজিদের মুসল্লিদেরকে মুক্ত করে দাও। আল্লাহ তোমার কাছে বলি সামনে কোরবানি আছে, সামনে হজ আছে, আল্লাহ যারা হজে গিয়েছে তাদের হজগুলো কবুল করে নাও। আল্লাহ যারা হজে যাবেন উমরায় যাবেন নিয়ত করেছেন আল্লাহ তাদের নিয়তকে তুমি বারাকা দিয়ে দাও। আল্লাহ যারা কোরবানি করার নিয়ত করেছে তুমি তো গফুর রহিম, আল্লাহ তুমি তো সম্পদশালী আল্লাহ, গণনা করো ভাবে আল্লাহ এমন বরকত দাও আল্লাহ যেন সবাই কোরবানি দিতে পারে সে তৌফিক তুমি দিয়ে দাও। هذا عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته।